সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। যৌবনে যেহেতু আত্মরক্ষার শক্তি, ডিফেন্সিভ শক্তি যাকে বলে, বেশি হয়ে থাকে, বান্দা অসুস্থ কম হয় যুবক বয়সে। কিন্তু হেকমতে আমলি হচ্ছে যৌবন থেকেই বিরত থাকো, যাতে বৃদ্ধ বয়স তোমার শান্তিতে অতিবাহিত হয়। এই মাদানী ফুল যদি আপনি আপনার অন্তরের মাদানী ফুলদানিতে সাজিয়ে নেন না, এটা আপনাকে অনেক কাজ দেবে। এখন অনুভব হচ্ছে না, কিন্তু যৌবনেই এসব শিরায়, রক্তের ভিতর এই জিনিস একটু 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 করে জমা হওয়া শুরু হয়ে যায়। তারপর যখন মানুষ বৃদ্ধ হয়, দুর্বল হয়ে পড়ে, যদিও দেখতে সুস্থ মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সে দুর্বল হয়ে পড়ে। তার ভিতরের যে কোষগুলো রয়েছে তা দুর্বল হয়ে পড়ে। এর শিরা, ভেন্স, এই ভেন্সের দেয়ালগুলো শক্ত হয়ে যায়। এছাড়াও শক্ত হওয়ার সাথে সাথে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে এর যে রাস্তা, এগুলো দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। তো এটা তাড়াতাড়ি ব্লক হয়ে আসে এবং চামড়াও শুকিয়ে যায়। আর চামড়া যখন শুকায় তখন এর মধ্যে চুলকানি আর এরকম চামড়ার রোগে আক্রান্ত হয়। সচরাচর যারা বৃদ্ধ না, তাদের এরকম হয়, চুলকানি হয়, চুল ঝরে যায়। এক বৃদ্ধতা শত সমস্যা, এটা একটা প্রবাদ বাক্য। অর্থাৎ বৃদ্ধ বয়সে শত রকমের রোগ শুরু হয়ে যায়। এজন্য বৃদ্ধ বয়সে যদি আপনি শান্তিতে অতিবাহিত করতে চান, সুস্থতার সাথে এবং এই নিয়তের সাথে, যাতে আমি বৃদ্ধ বয়সেও শান্তিতে ইবাদত করতে পারি, তো আপনাকে যুবক বয়স থেকেই বিরত থাকতে হবে। তো নিজের ওজনকে মেহেরবানি করে কন্ট্রোলে রাখুন। তো ইনশাআল্লাহ এভাবে আপনার দুনিয়াতেও উপকার হবে এবং আখিরাতেও উপকার জমা করা সহজ হবে। ওজন কন্ট্রোল করার জন্য খাবার কম খেলে পরে আবার অনেক খিদা লাগে, তখন কি করবে? আসলে কথা হলো যে নফসকে যে কাজে অভ্যাস করবে না, সে সেটারই অভ্যস্ত হবে। নফস না, এটা বাচ্চাদের মতো হয়। বাচ্চাদের যেভাবে ট্রেনিং দিবেন না, সেভাবেই বাচ্চা ট্রেন্ড হবে। উদাহরণস্বরূপ, যার ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তার শীতের দিনেও ঠান্ডা পানি ছাড়া মজাই আসবে না। আচ্ছা, আপনার ঠান্ডা পানি ছাড়া চলছে না, আমার ঠান্ডা পানিই চলে না। এই জন্য আমার অভ্যাসকে মেরে মেরে নিজেই দূর করেছি, না হলে আমিও ঠান্ডা পানি অনেক খেতাম। এক দুইটা ঘটনা এমন পড়েছি যে আমার মনোপুত হয়ে গিয়েছিল। কথা হলো গিয়ে, নফসকে আমরা যে জিনিসের অভ্যাস করব, সে সেটার অভ্যস্ত হবে। যদি আমরা বেশি খাওয়ার অভ্যাস করাই, তবে সবসময় দাও দাও করতেই থাকবে, সে ভরবে না। এমনকি পেট ভরে যাবে, কিন্তু নফস ভরবে না, মন ভরবে না। ইচ্ছা করবে যে কোনোভাবে আমি এটা খাই। তারপর সে বদ হজমের শিকার হয়। তারপর হজমের ঔষধ খুঁজে বেড়াবে এবং এর মাধ্যমে তাড়াতাড়িকে খালি করে আবার খাবে। আমরা খাবার খাই, কতক্ষণ খাই? 10 মিনিট, 15 মিনিট, বাস এতটুকু সময়ের টেস্ট, এরপর ধ্বংস এবং বরবাদি। যদি সে ওভার লিমিট খায়, তো এতে কোলেস্টেরল, ট্রেগলিস্ট, লাইট যাচ্ছে, সুগার হচ্ছে, ইউরিক অ্যাসিড হচ্ছে, জানি না কি 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 ভিতরে যাচ্ছে, যা ভিতরে গিয়ে সমস্যা তৈরি করতে থাকে। এই জন্য কিছুক্ষণের টেস্টের জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আর কষ্ট কতক্ষণ হয় কম খাওয়ার জন্য? যতক্ষণ সামনে দস্তরখানায় থাকে। যদি এটা দস্তরখানা থেকে উঠিয়ে নেওয়া হয়, তো তেমন অনুভব হয় না। এটাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কম খাওয়ার অভ্যাস না হয়। কম খাওয়ার অভ্যাস হয়ে গেলে, মন মানসিকতা তৈরি হয়ে গেলে, যদিও সামনে রাখা আছে, নো প্রবলেম, আপনাকে চেষ্টা করতে। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান। চীন হোক বা বাংলাদেশ,
হোক না সেটা হিন্দুস্তান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह अज़्ज़ा वजल।